নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা এই প্রকৃতির কোলে গ্রাম বাংলার মধ্যে দিয়ে কালো পিচ ঢালা রাস্তা, তারই মধ্যে দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আপনাদের সকলকে নিয়ে যাব বাংলার বুকের সব থেকে যে অঞ্চলে বা যে জেলায় সব থেকে বেশি সতীপীঠ, সেই বীরভূম। আজকে এক সতীপীঠে আপনাদের নিয়ে পৌঁছাবো। আমরা সকলে দেখব। আমরা লাভপুরে পৌঁছে মা ফুল্লরার দর্শন করব, আর আপনাদের জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, আর এখানের অলৌকিকতা কি রয়েছে। আরো দেখাবো সেই কুণ্ড, যে কুণ্ড থেকে হনুমান রামচন্দ্রের জন্য 108টা নীলপদ্ম তুলেছিল। সমস্ত ইতিহাস বলবো, ধীরে ধীরে দেখতে থাকুন। সুবিশাল তোরণ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি মায়ের মন্দিরের মূল দরজায়, গেটে। এখানে প্রকৃতির কোলে ছায়া ঘেরা গাছের ছায়াতে ধীরে ধীরে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। এই মন্দির প্রাঙ্গণে ঢুকেই আপনাদের ধীরে ধীরে নিয়ে যাব সুন্দর এক দর্শনে। প্রথমেই আপনারা ঢুকেই ডান দিকে দেখতে পাবেন একটি সমাধি ক্ষেত্র। তারপরেই ভিতরে আপনারা এখানে জুতো খুলে ভিতরে ঢুকবেন। ঢুকলেই এক সুবিশাল নাট মন্দির। এই নাট মন্দিরের সামনেই রয়েছে হাড়িকাঠ এবং ধূপ দেওয়ার জায়গা। সামনেই মন্দির। মন্দির এখন বন্ধ, একটু পরে মন্দির খুলবে। আপনাদের মন্দির খুললে গর্ভগৃহে নিয়ে মায়ের বিগ্রহ দর্শন করাবো। এই মন্দিরের সঙ্গে আরেকটি মন্দিরের সাদৃশ্য রয়েছে, নিরলের অট্টহাস। এই মন্দিরেরও এখান থেকে অনেকটাই দূরে, কিন্তু এই মন্দিরের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। চলুন তাহলে আমরা সেই কুণ্ডে পৌঁছে যাই, যেখানে বজরংবলী বা হনুমানজি শ্রী রামচন্দ্রের জন্য 108টি পদ্ম তুলে নিয়েছিলেন, এই মান্যতা রয়েছে। এই দিঘি বা কুণ্ডের ঢুকতে গেলে দুদিকে দুটো শিব মন্দির রয়েছে। সুন্দর মার্বেল পাথরে বাঁধানো রয়েছে ঘাট। চারিদিকটি সম্পূর্ণ রেলিং দিয়ে এই কুণ্ড ঘেরা রয়েছে। এই শিব মন্দিরের এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন আমরা ধীরে ধীরে পৌঁছে যাই সেই কুণ্ডে। এই কুণ্ডের আরেকটি ইতিহাস রয়েছে, সেটি ছোট্ট করে এক ঝলক আপনাদের বলে দিই। দুর্গাপূজার ঠিক অষ্টমীতে এখান থেকে একটি শব্দ নির্গত হয়। সেই শব্দ বা সাউন্ড না হলে দুর্গাপূজার অষ্টমী শুরু হয় না এই অঞ্চলে। যারা দুর্গাপূজায় অষ্টমীতে এখানে আসবেন তারা নিজের কানে সেই অলৌকিক সাউন্ড শুনতে পাবেন। এই ছোট্ট ইতিহাসটি বললাম। আপনারা যদি আসেন তাহলে এই অলৌকিক শব্দ বা সাউন্ড আপনারা নিজের কানে শুনতে পাবেন। সমস্তটা বলবো, সবকিছু দেখাবো, স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে একটি লাইক
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রাখছি এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রাখছি। চলুন তাহলে এবার আবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের দিকে গিয়ে আপনাদের একটি বোর্ড দেখাবো। এই বোর্ডেই আপনারা দেখতে পাবেন এখানে দেবীর ওষ্ঠ অথবা ঠোঁট পড়েছে। এখানের ভৈরব বিশ্বেশ্বর, ছোট্ট মন্দির, মূল মন্দিরের ঠিক বাদিকে রয়েছে। চলুন আপনাদের যতটা সম্ভব এই বিশ্বেশ্বরকে, বাবা ভোলেনাথকে দর্শন করাই। ছোট্ট লিঙ্গ এবং একটি শিব মূর্তি রয়েছে এখানে কালো পাথরে, সেটি এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নিত্য পূজিত হন এই বিশ্বেশ্বর ভৈরব। যেহেতু সতীপীঠ, তো এখানে ভৈরব অবশ্যই থাকবেন, তাই এখানেও ভৈরব, এখানকার ভৈরব বিশ্বেশ্বর। এবার চলুন, এখানে একটি পঞ্চমুণ্ডীর আসন রয়েছে, সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি। এটি পঞ্চমুণ্ডীর আসন। যেহেতু পঞ্চমুণ্ডীর আসন সবার ঢোকার অধিকার নেই, তাই সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে বা ঘিরে রাখা হয়েছে। এবার আপনাদের নিয়ে যাব ভোগ মন্দিরে। ভোগ এখান থেকে প্রস্তুত হয়, তাই আমরা আর ভোগ মন্দিরে ঢুকলাম না, বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এক ঝলক। এরপরে আপনাদের নিয়ে যাব মন্দিরের পিছনে একটি ছোট্ট জায়গায়। এটি সাধারণ মানুষের জন্য নয়, যারা তান্ত্রিক বা তন্ত্রক্রিয়ায় অভ্যস্ত তাদের জন্য। তারা এই শিবাভোগ সম্বন্ধে জানেন। শিবাভোগ হলো এমন একটি ভোগ যেখানে শ্রীগালকে ভোগ দেওয়া হয় নিশিরাত্রে, সেই শিবাভোগ তলা। এরপরে চলুন, মন্দির খুলেছে, আপনাদের মূল মন্দিরে গর্ভগৃহে নিয়ে যাই এবং মাকে দর্শন করাই। এখানে একটি শিলারূপী ঠোঁটের আকৃতি একটি শিলা রয়েছে, তাতেই সিঁদুর লেপন করা রয়েছে। এটি মায়ের বিগ্রহ। এটি জয় দুর্গা রূপে বা জয় দুর্গা মন্ত্রে পূজিত হয়। আপনারা দু চোখ ভরে মাকে দর্শন করুন, প্রণাম করুন। আমরাও প্রণাম করে মায়ের থেকে আশীর্বাদ গ্রহণ করছি। এই একটি সতীপীঠ, যেখানে গেলে আপনারা শিলারূপী মাকে দর্শন করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানের পুরোহিত মশাইরাও খুব অমায়িক ব্যবহার এদের। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। এরপরে কোথায় আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন বা থাকতে পারবেন। মায়ের অপরূপ রূপ আর গর্ভগৃহে অনাবিল শান্তি, তা ছেড়ে বেরোতে মনই চাইছিল না, তবু বেরোতে হয়, তাই আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, এরপরে আপনাদের দেখাবো এখানে একটি সুন্দর ভোগ গৃহ রয়েছে, যেখানে একসঙ্গে বহু মানুষ ভোগ গ্রহণ করছেন। সেটিও এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এর পাশেই যাদের পায়ে বা কোমরের সমস্যা রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে, সেখানে বসেও ভোগ গ্রহণ করতে পারবেন। এই ভোগের মূল্য 40 টাকা, সামান্য মূল্য। এবার বলবো আপনারা কিভাবে আসবেন। আমরা যেহেতু কলকাতা থেকে প্রথমে পৌঁছে গেছিলাম
মা কঙ্কালীর দর্শনে, তারপরে ফুল্লরায় আমরা গেছিলাম। তো আপনারা যে কোনো জায়গা থেকে বোলপুরে এসে 10 টাকার বিনিময়ে বোলপুর বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে লাভপুরগামী যে কোনো বাসে উঠলেই আপনারা একদম মন্দিরের মূল যে বড় ফটক রয়েছে সেখানে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আপনারা এলে প্রান্তিকেও নামতে পারেন, প্রান্তিক থেকে প্রথমে মা কঙ্কালীতলা দর্শন করে ওখান থেকেও ফুল্লরা দর্শন করতে পারেন। তাহলে দুটো শক্তিপীঠ একই দিনে দর্শন হয়ে যাবে আপনাদের। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টস বক্স খোলা রইল, কমেন্টস করে জানাতে পারেন। কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাবেন। সকলকে আবার বলছি, অনুরোধ করছি, ভালো যখন বাসছেন একটু সাবস্ক্রাইব করে আর একটু বেশি ভালোবাসুন। জয় গুরু, জয় জয় মা তারা।